রাজু দেখেন টিয়া পাখি মিতুর সাথে খেলতেছে। ওহো, টিয়া পাখির গায়ে লাগানো যাবে না, টিয়া পাখির গায়ে লাগলে মরে যাবে। এই ওকে রাজু, এই গেমটা খেলতে হবে, এই খালের মধ্যে ফেলতে হবে। হ্যাঁ, ওকে রাজু, আবার মারো। ওকে রাজু, টিয়া পাখির গায়ে লাগলে কিন্তু টিয়া পাখি মরে যাবে। মিতুর গায়ে কখনো লাগানো যাবে না। ওকে রাজু, ডেল ছুরা মারে এই খালের মধ্যে ফেলতে হবে। এটা হলো মিনা গেম খেলার নিয়ম। তো যতবার আমরা মারবো ততবার যেন এই খালের মধ্যেই পড়ে। ওকে রাজু, খুব সুন্দর মার হচ্ছে। বাহ, খেলাটা খুব সুন্দর হচ্ছে। মিতু বলতেছে এখানে মারো। ও, গেম উইন হয়ে গেছে। এখন মিনা আসলো। মিনা বলতেছে ভাইয়া, রাজু ভাইয়া, মা অসুস্থ হয়েছে, ডাক্তার আন্টিকে তাড়াতাড়ি যা ডেকে নিয়ে আসো। তো রাজু বলছে আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বা রওনা করে দিলেন রাজু। এবার রাজুকে আপনি যেদিকে টাচ করবেন সেই দিকে রাজু যাবে। তো রাজুকে ওহো, দেখছেন গাছে বেজে কিন্তু পড়ে গেছে, মনে হচ্ছে ওর যেন চোখই নেই। তো ওর চোখ আছে, পা আছে, হাত আছে, সবই আছে, কিন্তু ও নিজস্ব গতিতে যেতে পারে না। ওকে যেদিকে নিতে হবে ও সেই দিকেই যাবে। তো এখন এই রাস্তা বরাবর নিতে হবে ওকে। এটা হলো রাজু গেম, আপনারা সবাই জানেন, বা মিনা গেম 2। তো মিনা গেম 2 এখানে আমরা খেলাচ্ছি। বা এই দেখেন এখন সাঁকো আছে, সাঁকো পার হওয়া লাগতেছে, সাঁকো পার হওয়া লাগতেছে। রাজহাঁস ঠোক মারে ওকে, এই দেখেন। তো পড়া যাবে না, ডান দিকে টাচ করলে ডান দিকে আসবে, বাম দিকে বাম দিকে যাবে। তো বাম দিকে টাচ করেন এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে টাচ করেন, পড়ে যাবে। বাম দিকে টাচ করেন, বাম, ডান দিকে ডান দিকে ডান দিকে। তো এরকম করে টাচ করে করে রাজু যেন পড়ে না যায়, তাহলে ওপার পার হয়ে যেতে পারবে। আর এই যে রাজহাঁসতে ঠোক দিচ্ছে, কিন্তু ঠোক ওর গায়ে লাগবে না, লাগবে তখনই যখনই ও পড়ে যাবে। তো পড়া যাবে না। এদিকে এদিক এদিক। ওকে, রাজু পার হয়ে চলে আসলো সাঁকো পার দিয়ে, কত সুন্দর। ওকে রাজু, এবার চলে আসলো ডাক্তার আন্টির কাছে। ডাক্তার আন্টি বলতেছে থামো থামো, কি হয়েছে তোমার? আমার মা অসুস্থ, গর্ভবতী। এখন রাজু নিয়ে যাচ্ছে ডাক্তার আন্টিকে। তো ডাক্তার আন্টি এখন যাবে, এখন তো ডাক্তার আন্টি তো সাঁকো পার হবে না, তাই নৌকাতে চড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সামনে দেখেন রাজহাঁস, এই রাজহাঁস কিন্তু খুব ভারী দুষ্টু। রাজহাঁসের সাথে লাগলে রাজহাঁস ঠোক দিয়ে নৌকাকে ডুবাই দেয়, বড় সড়ো রাজহাঁস। তাই রাজুকে দেখে শুনে এই নৌকা চালাতে হয়। তাই ডাক্তার আন্টি বলতেছে যে নৌকাটা একটু ভাবে ভাবে চালাও, নৌকা যেন ডুবে না যায়। আর ডাক্তার আন্টি যদি ডুবে মারা যায় তাহলে রাজুর মাও কিন্তু মারা যেতে পারে। তাই খুব সাবধানে নৌকা চালায় যেতে হবে এই ডাক্তার আন্টিকে নিয়ে। তো রাজু খুব বুদ্ধিমান ছেলে, তাই খুব সাবধানেই নৌকা চালাচ্ছে। দেখেন বটি মারতেছে, রাজহাঁস সামনে দিয়ে ঘুরতেছে, দুষ্টু রাজহাঁস নৌকাকে ডুবাই দেওয়ার জন্য। তাই দেখেন খুব সুন্দরভাবে চলে যাচ্ছে ওপার পার হয়ে। তাহলে নৌকা দেখেন, আমরা দেখছি যে নৌকা বসে থাকে আবার বোটে মারতেছে। তো রাজু বুদ্ধিমান ছেলে, মিনা গেম এইভাবে খেলতে হয়। দেখেন ওপার পার হয়ে চলে আসলো ডাক্তার আন্টি এবং রাজু। তো ওপারে দাঁড়িয়ে আছে আরেকজন, নৌকা পারাপার হবে। তো এবার ডাক্তার আন্টি চলে আসছে রাজুর মায়ের কাছে। তো এসে দেখে বলতেছে যে খুব এমার্জেন্সি রুগী, একে অতি তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। তো উনি ফোন দিলেন 999 নাম্বারে, অর্থাৎ অ্যাম্বুলেন্সকে ফোন দিলেন। তো বলতেছে ডাক্তার আন্টি যে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি তুমি চলে আসো। তো এখন কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসবে, আপনারা একটু ধৈর্য দেন। দেখেন চলে আসলো এবং রাজুর মাকে নিয়ে, মিনার মাকে নিয়ে রওনা করলো অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সকে কিন্তু চালাতে হবে সুন্দর করে, কাঠবাট রয়েছে রাস্তায়, গাড়ি রয়েছে, সব কিছুকে নিজের নিয়ন্ত্রণ করে চালাতে হবে। ড্রাইভার ভালো হতে হবে, নিজেকেই ড্রাইভার হতে হবে, খুব দক্ষ ড্রাইভার, তা না হলে কিন্তু এই অ্যাম্বুলেন্স গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দেবে। এই দেখেন গাড়ির ওই পাশ দিয়ে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সকে। এই অ্যাম্বুলেন্স চালাতে খুব দক্ষতার সঙ্গে চালাতে হবে, তা না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে দেবে। আর অ্যাক্সিডেন্ট করে দিলে রুগীও মারা যাবে, অ্যাম্বুলেন্সটাও ভেঙে যাবে।
তো আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব হসপিটাল, কারণ অ্যাম্বুলেন্স খুব দ্রুত যাচ্ছে। এই তো আমরা হসপিটাল পেয়ে গেছি। মিনার মাকে নিয়ে, রাজুর মাকে নিয়ে হসপিটালে আমরা চলে আসলাম। এখন ভর্তি করায় দেওয়া হয়েছে হসপিটালে।